সো হ্যালো গাইস, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? তো চলে আসলাম আজকে আমি আমার একটা ছোট্ট ব্লগে। তো আজকে আমি দেখাবো আমাদের সরষে ক্ষেত। তো সরষে ক্ষেতে আমি অনেকটা পথ পেরিয়ে এসেছি, তো কাছাকাছি চলে আসছি। এই হচ্ছে আমাদের সরষে ক্ষেত, এই যে দেখছেন। তো অনেকদিন ধরে সরষে ক্ষেত দেখা হয় না, আসা হয় না। তো আজকে চলে আসলাম, আজকে দেখবো আমার সরষে ক্ষেতের কি অবস্থা। এই যে দেখছেন, আসলে সরষে ক্ষেতটা এত সুন্দর হয়েছে, চারদিকে সবুজ আর সবুজ। এই যে দেখেন, আসলে এটা কয়েকদিন আগেই স্প্রে করে দিলাম, আসলে যেন পোকা না ধরে। তো দেখেন কি অবস্থা, কি সুন্দর, চারপাশে সবুজ আর সবুজ। আর পাশে আমাদের আরেকটা সর্ষে ক্ষেত। তো এই সর্ষে ক্ষেতের ফুল ফুটছে, তো এটা আমি এখন দেখাবো। এই যে দেখছেন গাইস, তো আসলে কি সুন্দর ফুল ফুটছে, এবং এই যে ছোট ছোট সর্ষে ধরছে। তো এটা কয়েকদিনের মধ্যেই আরো বেশি বড় হয়ে যাবে, ফুলগুলো ঝরে পড়বে। আর এখানে প্রচুর পরিমাণ সবাই ভিডিও করতে আসে। তো এই যে দেখেন গাইস, তো আপনারা কমেন্টে জানাবেন আমাদের সরষে ক্ষেতটা কেমন লাগছে। এই যে দেখেন, আর এটা হচ্ছে আমাদের চারপাশে গ্রামের পরিবেশ পরিস্থিতি, এত সুন্দর এবং মনোরম, যেটা বলার মতো না। আর কমেন্টে অবশ্যই জানাবেন গাইস কেমন লেগেছে। আর আমার ব্লগের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ব্লগটি কেমন লেগেছে, এবং এভাবেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন। আর এটাই হচ্ছে আমাদের আমাদের আঞ্চলিক ভাষায় বলে একে কান্দর, এবং আপনাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং দেখেন কি সুন্দর, চারদিকে সবুজ আর সবুজ। আর এই সবুজটা আরো বেশি ফুটে উঠবে যখন এই যে ফসলগুলো আর একটু বেড়ে উঠবে। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং চলে আসবো আমি আরো একটি নতুন ব্লগে, আরেকটি ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমাকে মনে রাখবেন। তো সবাইকে জানাই নমস্কার, এবং সবাই ভালো থাকবেন।